আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, বিগত কয়েকদিন যাবত যে ছাত্র আন্দোলন চলতেছিল বাংলাদেশের মধ্যে, তার একটা বিষয় আপনাদেরকে, একটা লক্ষণীয় বিষয় আপনাদেরকে জানাই। সেটা হচ্ছে যে যেই বাংলাদেশের ভেতরে মানুষ টাকা পয়সা দিয়ে জিনিস কেনাকাটা করে, কেউ কোনো কিছু ফ্রিতে দেয় না এত সহজে। হ্যাঁ, সেই বাংলাদেশের ভেতরে, সেই ঢাকা শহরের ভেতরের মানুষজন রিক্সা ভাড়া নিতে চায় না। যেই রিক্সা ভাড়া 5 টাকা 10 টাকা বেশি নেওয়ার জন্য বলে যে মামা একটু বাড়ায় দেন, এই ঈদ বকশিস সেই হ্যান ত্যান অনেক কিছু। এটা নেগেটিভ না, পজিটিভই। কিন্তু সেই রিক্সাওয়ালা মামারাও আজকে বলতেছে যে ভাড়া নেব না, ভাড়া নেয় না, এরকম করতেছে। অনেক অনেক ছেলেরা পোস্ট করছে। তারপর আমি নিজের ভিডিও দেখছি অনেকগুলো। তারপরে আবার নতুন করে আবার দেখলাম যে যারা ওই যে মাথায় নিয়ে বিক্রি করে বা হাতে নিয়ে বিক্রি করে, মানে ফেরি করে বিক্রি করে, যেমন সিঙ্গাড়া, চা, সমোসা, তারপরে ঝালমুড়ি, আমরা এই সমস্ত যারা মানে ব্যবসায়ী আছেন, ছোটো ক্ষুদ্র ব্যবসায়ী যারা, তারা পর্যন্ত আজকে সেই ছাত্র সমাজকে মানে ফ্রিতে দিচ্ছে, কোনো টাকা নিচ্ছে না। তারা কেন নিচ্ছে না, এরকমটা কেন করছে? আসলে বিষয়টা যে এখন বাংলাদেশের মানুষ সবাই একরকম না। সবাই নিজের মেধাশক্তি কাটাইতেছে যে আসলে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক এটা দেখতে হয়। আর একটা কথা আছে না যে মানুষের বিপদে যে পাশে দাঁড়ায় সেই তো আসল মানুষ। আসলে মনুষ্যত্বটাও হলো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। যে আপনার কাছে যদি মনুষ্যত্ব থাকে তাহলে আপনি অবশ্যই মানুষের পাশে দাঁড়াবেন, মানুষের বিপদে এগিয়ে আসবেন, মানে মানুষকে সাহায্য করবেন। এটা হচ্ছে মুখ্যম। তো এই বিষয়টা খুবই ভালো লাগলো যে সাধারণ মানুষজন আজকে সাধারণ শিক্ষার্থীদের সাথে একতাবদ্ধ। তাদেরকে দেখেন, একজন ক্ষুদ্র ব্যবসায়ীর তার কতটুকুই বা ব্যবসার পুঁজি বা কতটুকুই বা সে লাভ করে, এটুকু দিয়ে তার জীবন পরিচালনা করতে হয়, তার সংসার খরচ চালাতে হয়। তারও খরচ রয়েছে। ঢাকা শহরে থাকাটা তো অনেক ব্যয়বহুল ব্যাপার। যারা ঢাকায় থাকেন তারা অবশ্যই জানেন সেটা। তো এই জায়গা থেকে একজন ব্যক্তি তার 500, 1000, 1500 টাকার যে ব্যবসায়িক পুঁজিটা, সেটা থেকেও ছাত্রদেরকে দিয়ে দিচ্ছে, যে টাকা লাগবে না, রিক্সাওয়ালা ভাড়া নিচ্ছে না। মানে একটা কত সুন্দর চমৎকার উদাহরণ আমরা এই সাধারণ মানুষজন, সাধারণ ক্ষুদ্র ব্যবসায়িক, সাধারণ একজন শ্রমজীবী মানুষ, একজন রিক্সা চালক, তার কাছ থেকেও আমরা শিখতে পারি। ব্যাপারটা আসলেই কিন্তু মানুষকে মুগ্ধ করার মতো। আসলে এটা মুগ্ধ হয় বা মুগ্ধতা কি এটা না, বড় কথা হচ্ছে যে যার ভিতরে মনুষ্যত্ব আছে সেই মানুষের পাশে দাঁড়ায়। এটা হচ্ছে বড় কথা। তো সবশেষে সত্যের জয় হবে, মানুষের জয় হবে। যারা সঠিক এবং সত্য নিয়ে কথা বলে তাদের জয় হবে। ধন্যবাদ সবাইকে।